আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের বিষয় হলো, আজকের অধ্যায় হলো অনুপাত ও সমানুপাত এক্সারসাইজ 5.3। তো 5.3 করার আগে আরও কয়েকটা সূত্র জানতে হবে। নাম্বার 1, যোগ ভাগ প্রক্রিয়া, ইংলিশে বলে কম্পোনেন্টো ও ডিভিডেন্ডো। কাকে বলে? যদি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে সেখান থেকে আমি কী করছি, ইমপ্লাই a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। মানে কী করলাম আমরা, দেখো, লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান সমান, এই ক্ষেত্রে তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর। হ্যাঁ, উপরটা লব আর বি হচ্ছে হর, এখানে সি লব ডি হচ্ছে হর, তো এ প্লাস বি বাই এ মাইনাস বি সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। নাম্বার 2 হলো সংযোজন প্রক্রিয়া। কাকে বলে? যদি এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ হয় বা আরও হতে পারে, ইমপ্লাই সেখান থেকে আমি লিখতে পারি এ বাই বি সমান সমান সি বাই ডি সমান সমান ই বাই এফ সমান সমান, কী করছি, উপরে লবগুলো হর করব, নিচে হরগুলো উপরে লবগুলো যোগ করব আর নিচে হরগুলো যোগ করব। উপরে কত আসছে? এ প্লাস সি প্লাস ই আর নিচে বি প্লাস ডি প্লাস এফ, লবগুলো যোগ বাই হরগুলো যোগ। নাম্বার 3, ভাগযোগ প্রক্রিয়া কাকে বলে? যদি এ বাই বি সমান সমান সি বাই ডি হলে সেখান থেকে আমি লিখতে পারি ইমপ্লাই এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই সি প্লাস ডি। আমরা কী করছি, লব মাইনাস হর বাই লব প্লাস হর সমান সমান, এক্ষেত্রে তাই লব মাইনাস হর বাই লব প্লাস হর। এবার চলে আসে আমরা 5.3 কোর্সে। দেখো 5.3 নাম্বার 1, এইচ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি হলে দেখাও এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার। কী দেওয়া আছে তার দিকে ধ্যান দিতে হবে। দেওয়া আছে এ বাই বি সমান সমান সি বাই ডি, ইজ টু মানে এ বাই বি, আমি জানি এ ইজ টু বি মানে এ বাই বি আর সি ইজ টু ডি মানে সি বাই ডি, সমান সমান কে ধরলাম। সেখান থেকে আমি কি লিখতে পারি, এ সমান সমান বি ইন্টু কে আর সি সমান সমান ডি ইন্টু কে। এবার চলে আসি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। কী আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু মানে ভাগ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কী করব, এর জায়গায় সি এর জায়গায় মানগুলো বসাবো। এ মানে কত, বি কে, তো যেখানে যেখানে এ ওখানে বি কে বসাও আর যেখানে সি ওখানে ডি কে বসাও, আর বাকি যেমন আছে তেমন থাকবে। তো যেখানে যেখানে এ বি কে বসাও, ওপরেও তাই নিচেও তাই। উপরে কত আসছে দেখো, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। উপর থেকে বি স্কোয়ার কমন যাচ্ছে, কত হচ্ছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, নিচের থেকেও বি স্কোয়ার কমন যাচ্ছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বি স্কোয়ার কেটে গেল, কেন কাটলো পাশে লিখতে পারো, যেহেতু বি নট ইকুয়াল টু 0 তাই কেটে গেল। কত পাচ্ছি, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। আর এইচ এস কী দেওয়া আছে, ডান পক্ষ সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার ইজ টু মানে ভাগ সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার। এখানে কী করব, যেখানে যেখানে সি মানে ডি কে, সি এর জায়গায় ডি কে বসিয়ে দাও, বাকিগুলো একই রকম থাকবে। উপরে পাবো কত, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, নিচে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। উপর থেকে ডি স্কোয়ার কমন নাও, নিচ থেকে ডি স্কোয়ার কমন নাও, কেটে গেল, কেন কাটলো, যেহেতু ডি নট ইকুয়াল টু 0। এবার দেখো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো, মানে প্রমাণিত হয়ে গেল, কেন এই দুটো মান সেম হয়ে গেল। ওকে, আমাদের তাহলে প্রথম অঙ্ক হলো। এবার আমরা যাব পরের অঙ্ক 2-1। 2-1 কী বলছে, এক্স ইজ টু এ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইকুয়াল টু জেড ইজ টু সি হলে প্রমাণ করো নাম্বার 1, এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার দেখো, এক্স ইজ টু এ মানে এক্স বাই এ, ওয়াই ইজ টু বি মানে ওয়াই বাই বি
আর জেড ইজ টু সি মানে জেড বাই সি ইকুয়াল টু কে ধরলাম। এক্স মানে কত পাচ্ছি এ কে, ওয়াই মানে বি কে, আর জেড মানে সি কে। এবার চলে আসে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, কী লেখা আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এক্স মানে কত এ কে, তাহলে এ কিউব কে কিউব হয়ে গেল, ওয়াই মানে বি কে, বি কিউব কে কিউব হয়ে গেল, আর জেড মানে সি কে, সি কিউব কে কিউব হয়ে গেল। উপর থেকে এখানে এ স্কোয়ার কেটে গেল, শুধু এ কে কিউব থাকছে। এখান থেকে বি স্কোয়ার কেটে বি কে কিউব থাকছে, সি স্কোয়ার কেটে কে কিউব থাকছে। তাই কে কিউব কমন গেলে এ প্লাস বি প্লাস সি। এবার চলে আসছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এক্স মানে এ কে, ওয়াই মানে বি কে, আর জেড মানে সি কে বসাও। এবার কে কমন যাচ্ছে, কে কমন নাও, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এখানে অনেকে ভুল করে, কে উপরে হোল কিউব লিখতে ভুলই যায়। হ্যাঁ, এরপর ব্র্যাকেট তুললে কি হচ্ছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওপর নিচ থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কেটে গেল, থাকছে কি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো লেফট হ্যান্ড সাইডেও যে ভ্যালু পেলাম আর এইচ এসও একই ভ্যালু পেলাম। এর মানে কি হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে অঙ্কটা যে অঙ্কটা দিয়েছিল ওই অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার 4-2 অঙ্কটা করি। যদি এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হলে প্রমাণ করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকাল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এ ইজ টু বি মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি সমান কে ধরলাম। এখান থেকে কি করছি দেখো, এ মানে কত পাচ্ছি বি কে, আর বি মানে সি কে। এবার দেখো বি মানে সি কে, এখানেও বি আছে, তো আমি কি করছি এই সমান তো বি কে লিখলাম, এবারে বি এর জায়গায় সি কে মান বসিয়ে দেওয়া হলো, বি এর জায়গায় সি কে মানটা বসিয়ে দেওয়া হলো। তো সি কে ইন্টু কে কত হয়ে গেল সি কে স্কোয়ার। তো এ মানে কত হলো অ্যাকচুয়ালি সি কে স্কোয়ার, আর বি মানে সি কে, এটা খেয়াল রাখতে হবে অঙ্কটার মধ্যে। বাম পক্ষ লিখলাম খাতায়, এবার এ বি সি মান বসিয়ে দাও। এ মানে কত সি কে স্কোয়ার, বি মানে সি কে, সি থাকবে। তো আবার এখানে এ মানে সি কে স্কোয়ার হোল কিউব, বি মানে সি কে হোল কিউব প্লাস সি কিউব থাকছে। এখান থেকে কত পাচ্ছি সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে সি স্কোয়ার। এখানে কত পাবো সি কিউব কে টু দি পাওয়ার 6, এখানে সি কিউব কে কিউব, এখানে শুধু সি কিউব। এখানে গুণ করো সি সূচক, তো সি টু দি পাওয়ার 6 হলো, কে টু দি পাওয়ার 6 হলো। আর নিচে এখান থেকে দেখো 1/c কিউব কমন চলে যাচ্ছে, তো 1/c কিউব কমন গেল, থাকছে কি 1/k টু দি পাওয়ার 6 প্লাস 1/k কিউব প্লাস 1। ওপর নিচ থেকে সি কিউব কেটে গেল, এটাকে করতে হবে লসাগু, কে টু দি পাওয়ার 6 হলো, লসাগু কত হচ্ছে উপরে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। আবার ওপর নিচ থেকে কে টু দি পাওয়ার 6 কেটে গেল, থাকছে কি সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এবার চলে আসি আর এইচ এস। ডান পক্ষ কী দেওয়া আছে প্রশ্নে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ মানে সি কে স্কোয়ার, বি মানে সি কে, মান বসাও, সি থাকছে। এখান থেকে পাচ্ছি সি কিউব কে টু দি পাওয়ার 6, এখান থেকে সি কিউব কে কিউব, এখান থেকে সি কিউব কমন যাচ্ছে, কি পাচ্ছি 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। এর মানে কি হলো ডান পক্ষ বাম পক্ষে দুটো মানই একই পেলাম, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে যে অঙ্কটা আমাকে দিয়েছিল ওই অঙ্কটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, অঙ্কগুলো বুঝতে পারছি কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে অঙ্কগুলো বোঝা যাচ্ছে কি না। এবার চলে আসি 5-1 অঙ্ক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে, খুব ভালো অঙ্ক, প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। এবার দেখো যখনই কোনো প্রশ্ন বলবে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, মানে কি আগের পার্ট 1 ভিডিওতে আছে, যারা পার্ট 1 ভিডিও দেখোনি ওখানে গিয়ে অবশ্যই দেখবে। তো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি মানে হলো এ ইজ টু বি সমান সমান, তারপরে যেখানে শেষ ওখান থেকে শুরু, বি ইজ টু সি, যেখানে শেষ ওখান থেকে শুরু, সি ইজ টু ডি। এ ইজ টু বি মানে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি।
ইহাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, যদি ABCD থাকে ক্রমিক সমানুপাতি। সমান সমান কে ধরলাম, এবার এখানে শেষ থেকে শুরু করবে, মনে যাবে শেষ থেকে। সি মানে কত, ডিকে, বি মানে কত হবে, সিকে। শেষ থেকে শুরু করার লাভ কী হলো, এবার এই যে সিকে পেলাম, সি এর মান তো আগে পেয়ে গেছি ডিকে, এবার সি এর জায়গায় ডিকে বসিয়ে দাও, ডিকে ইন্টু কে কত হলো, ডিকে স্কোয়ার। এ মানে বিকে, বি এর মান তো পেয়েছি ডিকে স্কোয়ার, তো বি এর জায়গায় ডিকে স্কোয়ার বসালে কি হচ্ছে, ডিকে স্কোয়ার ইন্টু কে, ডিকে কিউ। তো এবিসির মান পেয়ে গেলাম। তো যখনই কোনো অঙ্ক থাকবে ক্রমিক সমানুপাতি, শেষ থেকে শুরু করবে। এবার চলে আসি লেফট হ্যান্ড সাইড, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এ মানে কত হচ্ছে, ডি কে কিউ হোল স্কোয়ার, বি মানে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার, সি মানে ডি কে হোল স্কোয়ার। আবার বি মানে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার, সি মানে ডি কে হোল স্কোয়ার, আর ডি ডি থাকছে। এখান থেকে কত পাচ্ছি, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে কত পাচ্ছি, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এখান থেকে ডি স্কোয়ার কমন যাচ্ছে আর কে স্কোয়ার কমন যাচ্ছে, কত হচ্ছে, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখান থেকেও দেখো শুধু ডি স্কোয়ার কমন যাচ্ছে, কত পাচ্ছি, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তো উভয় রাশিকে গুণ করলে কি পাবো, সূচক ডি টু দি পাওয়ার 4 হলো ইন্টু কে স্কোয়ার হলো ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। চলে আসি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, কী দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এ মানে কত, ডি কে কিউ, বি মানে ডি কে, প্লাস বি মানে কত, ডি কে স্কোয়ার ইন্টু সি মানে ডি কে, প্লাস সি মানে ডি কে ইন্টু ডি ডি থাকছে। গুণ করো সূচক ডি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 5 হলো, এখান থেকে কত পাচ্ছিস, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব হলো, এখান থেকে ডি স্কোয়ার ইন্টু কে হলো তার হোল স্কোয়ার। এবার এই রাশি থেকে দেখো ডি স্কোয়ার কে কমন যাচ্ছে, তো কী থাকবে, ডি স্কোয়ার কে কমন গেলে এখান থেকে থাকবে কে টু দি পাওয়ার 4, এখান থেকে থাকছে কে স্কোয়ার, এখান থেকে 1 তাদের হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারকে ভাঙলে কী হবে, এটা হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এই রাশিটা হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তাদের হোল স্কোয়ার। তো এবার দেখো ডান পক্ষ থেকে যে মানটা পেলাম বাম পক্ষ একই মান পেলাম, এর মানে কী হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে যে অঙ্কটা দিয়েছিল ওই অঙ্কটা প্রমাণিত হলো। খুব ভালো অঙ্ক ছিল 5-এর একেরটা। এবার দেখো 6-3 নম্বর অঙ্ক, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখাও এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান সমান 0। তো অঙ্ক করার নিয়ম কি, যেটা দেওয়া আছে, যে শর্তটা দেওয়া আছে যদি বলে, ওটাকে খাতায় লিখবে, ইকুয়াল টু কে ধরবে। তো এক্স কত পেলাম, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই কত পেলাম, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, জেড কত পেলাম, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এবার চলে আসি লেফট হ্যান্ড সাইড, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। আমরা কী করবো, এক্সের জায়গায় মান বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় মান বসিয়ে দাও, আর জেডের জায়গায় মান বসিয়ে দাও। এবার দেখো 3টে রাশি থেকে কে কমন যাচ্ছে, আর বাকিটা গুণ করো, এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার কত হবে, এল স্কোয়ার এম মাইনাস এল এন এন স্কোয়ার। এখানে গুণ করো এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার, এখানে গুণ করো এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার। এবার দেখো সব কেটে যাচ্ছে, দেখো এল স্কোয়ার এম এখানেও আছে, আর কোথায় আছে খোঁজো, এল স্কোয়ার এম কেটে গেল, প্লাস মাইনাস এল এন স্কোয়ার মাইনাস এখানে প্লাস এখানে কেটে গেল, এম স্কোয়ার এন প্লাস আর মাইনাস কেটে গেল, 0 হলো, কে ইন্টু 0 0, দেখো তাই 0 ছিল, সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল প্রমাণিত। খুব ভালো অঙ্ক ছিল। এবার চলে আসি আমরা পরের অঙ্কে যাই। 6-4 নম্বর অঙ্ক, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে প্রমাণ করো বা দেখাও বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান 0। আবার বললাম যে শর্ত দেওয়া আছে প্রশ্ন ওটাকে আগে খাতায় লিখবে,
ইকুয়াল টু কে ধরবে, খাতায় লিখে ইকুয়াল টু কে ধরবে। তো এক্স কত পেলাম, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই কত পেলাম, কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, জেড কত পেলাম, কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার চলে আসি লেফট হ্যান্ড সাইড, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। আমরা কী করবো, এক্সের জায়গায় মান বসাও, ওয়াইয়ের জায়গায় মান বসাও, জেডের জায়গায় মান বসাও। ওকে, এবার দেখো তিনটে রাশি থেকে কে কমন যাচ্ছে, কে কমন গেল, আর এবার গুণ করতে হবে, একদম প্লেন সিম্পল গুণ। প্রথমে বি ইন্টু বি প্লাস সি মাইনাসে গুণ করো, কত হচ্ছে, বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি, মাইনাস সিতে গুণ করো, মাইনাস বি সি মাইনাস সি মাইনাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস সি এ। একইভাবে এখানেও সি স্কোয়ার প্লাস সি এ মাইনাস বি সি, তারপরে মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এক্ষেত্রেও তাই গুণ করো, কত হচ্ছে, এ ইন্টু এ স্কোয়ার এ ইন্টু বি মাইনাস এ সি, তাই লেখা আছে। মাইনাস বিতে গুণ করো, মাইনাস বি ইন্টু এ মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস বি স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস বিসি। যোগ করো, আমি কি করলাম আগে দেখো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একসঙ্গে লিখলাম। এবার দেখো বিসি এখানেও আছে প্লাস বিসি, আবার প্লাস বিসি কোথায় আছে, এখানেও আছে, তো কত হলো, টু বিসি। এইভাবে মাইনাস বিসি এখানেও আছে, মাইনাস বিসি এখানেও আছে, মাইনাস টু বিসি। একইভাবে দেখো মাইনাস এ বি এখানেও আছে, আর কোথায় আছে, মাইনাস এ বি এখানেও আছে, মাইনাস টু এ বি, প্লাস এ বি এখানেও আছে, আর খোঁজো প্লাস এ বি এখানে আছে, প্লাস টু এ বি। একইভাবে প্লাস টু এ মাইনাস টু এ, এবার দেখো সব কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, সব প্লাস মাইনাস কেটে গেল, দেখো সব কেটে যাচ্ছে, প্লাস টু এ সি এ মাইনাস টু সি এ, জিরো হলো, ইন্টু জিরো মানে জিরো হয়ে গেল, ইকুয়াল টু আর এইচ এস, আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। খুব ভালো অঙ্ক ছিল। এবার যাই পরের অঙ্কে, আট নম্বর অঙ্কে চলে আসছি। 8-2, যদি এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখাও এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। কী করলাম, যেটা খাতায় দেওয়া আছে লিখলাম, যেটা খাতায় দেওয়া আছে লিখলাম, ইকুয়াল টু কে ধরলাম। তো এক্স মানে কি হয়ে গেল, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই মানে কি হয়ে গেল, কে ইন্টু সি প্লাস এ, আর জেড মানে কে ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এবার চলে আসি এই অঙ্কটা, দেখো অন্যভাবে প্রমাণ করব। প্রথম অনুপাতটি কত দেওয়া আছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তো আমি এক্স ওয়াই জেডের জায়গায় মানগুলো বসিয়ে দাও, নিচে হরে এক্স ওয়াই জেডের জায়গায় মান বসিয়ে দাও। দেখো কে নিচে কে কমন যাচ্ছে, কি থাকছে, সি প্লাস এ প্লাস বি, মাইনাস আছে বলে মাইনাস বি মাইনাস সি হলো, প্লাস বি মাইনাস বি কাটলো, প্লাস সি মাইনাস সি কাটলো, টু এ কে হলো, ওপর নিচ থেকে এ কেটে গেল, 1/2 থাকছে। একইভাবে যাও দ্বিতীয় অনুপাত, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় আর জেডের জায়গায় মান বসাও, কে কমন নাও, কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস সি মাইনাস, দেখো মাইনাস সি প্লাস সি কাটলো, মাইনাস এ প্লাস এ কাটলো, টু বি হলো, ওপর নিচ থেকে বি কেটে গেল, 1/2 হলো। বোঝা গেছে। ঠিক একইভাবে যাবে 3 নম্বর বা তৃতীয় অনুপাত। 3 নম্বর অনুপাতে কি আছে দেখো, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানেও এক্স ওয়াই জেডের জায়গায় মান বসাও, আবার কে কমন নাও, বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, তো মাইনাস এ প্লাস এ কাটলো, মাইনাস বি প্লাস বি কাটলো, 2c, ওপর নিচ থেকে সি কাটলো, 1/2। তো দেখো তিনটে অনুপাতই 1/2 এসছে, এই 1/2 তিনটে অনুপাতই এসছে, এর মানে কি হলো, তিনটে অনুপাতই সমান, তো তিনটে অনুপাতই সমান লিখে পাশে লিখতে হবে প্রমাণিত। ওকে, বুঝতে পারলে, বোঝা গেলে কমেন্টে অবশ্যই লিখবে বুঝতে পারছো কি না। এবার 10-এর 1 অঙ্ক কি বলছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি এক হলে দেখাও 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান সমান 1। খুব ভালো অঙ্ক। দেখো আবার বললাম, যে শর্তটা দেওয়া আছে প্রশ্নে ওটা আগে খাতায় লিখবে, খাতায় লিখলাম, প্রত্যেকে একের সঙ্গে সমান, তো প্রত্যেকে একের সঙ্গে সমান আমি লিখলাম আলাদাভাবে, লেখা হলো। এখান থেকে কী পাচ্ছি, এ স্কোয়ার মানে বি প্লাস সি, এখান থেকে বি স্কোয়ার মানে সি প্লাস এ, এখানে সি স্কোয়ার মানে এ প্লাস বি।
তো আমি এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার ভ্যালু বের করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার ভ্যালু বের করলাম। ওকে, এবার কি করা হচ্ছে দেখো, যেটা আমাদের প্রশ্নে দিয়েছে বামপক্ষ 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। আমি কী করছি, ওপর নিচে এ দিয়ে গুণ, প্রথম যে রেশিওটা ওপর নিচে এ দিয়ে গুণ করলে কী হবে, এ বাই এ প্লাস এ স্কোয়ার গুণ করতেই পারি। দ্বিতীয় যে অনুপাতটা ওপর নিচে বি দিয়ে গুণ করছি, বি বাই বি প্লাস বি স্কোয়ার। 3 নম্বর যে অনুপাতটা ওপর নিচে সি দিয়ে গুণ করছি, সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবার কী করবো, এ স্কোয়ার জায়গায় মান বসাও, বি স্কোয়ার জায়গায় মান বসাও, যেটা পেলাম এখনই, আর সি স্কোয়ার জায়গায় মান বসাও। এবার করো লসাগু, কত আসছে, এ প্লাস বি প্লাস সি, উপরেও আসছে এ প্লাস বি প্লাস সি। তো এই দুটোর টার্ম কেটে গেল, থাকছে কি 1/1 1 ইকুয়াল টু আর এইচ এস প্রমাণিত। ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক ছিল, পরীক্ষায় অনেকবার এসে মাধ্যমিকে। এবার চলে আসি 10-এর 2, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই হলে, না এখন বাকি আছে বি ওয়াই ইকুয়াল টু 1 হলে, 1 হলে দেখাও এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই ইকুয়াল টু সি বাই সি প্লাস জেড 1। আবার একই কথা, আমি কি বলেছি, প্রত্যেকটা প্রশ্নে যে শর্তটা দেওয়া আছে, প্রথম যে শর্ত বা কন্ডিশান, ওটা আগে খাতায় লিখবে, ওটা খাতায় লিখবে। দেখো প্রত্যেকটা অনুপাত 1-এর সঙ্গে সমান, তো আমি 3টে অনুপাতকে 3 ভাগে ভাগ করলাম, না করলেও হতো, আমি ভাগ করে লিখলাম। এখান থেকে এক্স স্কোয়ার কত পাচ্ছি, বি ওয়াই প্লাস সি জেড কোনাকুনি গুণ করো, ওয়াই স্কোয়ার কত পাচ্ছি, সি জেড প্লাস এ এক্স, জেড স্কোয়ার কত পাচ্ছি, এ এক্স প্লাস বি ওয়াই কোনাকুনি গুণ করো, গুণ করা হলো। এবার দেখো কী করবো, এবার যে আমাকে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ দেওয়া আছে, এ বাই এ প্লাস এক্স, বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। প্রথম যে রেশিওটা ওপর নিচে আমি গুণ করবো কী দিয়ে, এ দিয়ে, কত হলো এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার। সেকেন্ড যে অনুপাতটা ওপর নিচে আমি গুণ করব ওয়াই দিয়ে, বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। 3 নম্বর যে অনুপাতটা ওপর নিচে গুণ করব জেড দিয়ে, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার আমি যে একটু আগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান পেলাম, তো ওদের মান এখানে বসিয়ে দেওয়া হলো, এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান, জেড স্কোয়ারের মান। এবার করতে হবে লসাগু, কত আসছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, উপরে কত পাচ্ছি, উপরে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, দুটির সমান কেটে 1/1 ইকুয়াল টু 1 হলো, সমান সমান রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। খুব ভালো অঙ্ক, এই অঙ্ক মাধ্যমিকে প্রচুরবার এসেছে। এবার আসি 11-র 1 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি হলে, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখো প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সঙ্গে সমান। দেখো অঙ্কটা করছে কি করে, আবার থেকে বললাম যেটা শর্ত দেওয়া আছে প্রশ্নে খাতা লিখে ফেলো, খাতা লিখে ফেললাম। এবার অঙ্কটা অন্যভাবে করব, অন্য সূত্র অ্যাপ্লাই করব, যাকে বলে সংযোজন প্রক্রিয়া। আজকেই শেখালাম নিয়ম কি, লবগুলো যোগ করো বাই হরগুলো যোগ করো, লবগুলি যোগ করো বাই হরগুলো যোগ করো, হরগুলো যোগ করলাম। দেখো যেখানে যেখানে এক্স আছে এক্স কমন নাও, এখানে এক্স এ আছে আর কত এক্স আছে, এখানে এক্স সি এখানে এক্স বি, এক্স কমন গেলে কী হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এখানে ওয়াই বি এখানে ওয়াই এ এখানে ওয়াই সি, ওয়াই কমন নাও এ প্লাস বি প্লাস সি, এখানে জেড সি এখানে জেড বি এখানে জেড এ, জেড কমন নাও এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো হরে 3টে রাশিতে এ প্লাস বি প্লাস সি আছে, তো আমি এ প্লাস বি প্লাস সি কমন নেবো। তো কমন নিলে কী হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি কমন গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকছে। এবার ওপর নিচ থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, থাকছে কি 1/a প্লাস বি প্লাস সি। এর মানে কী হলো, ভালো করে তাকাও, এটা সমান এটা সমান এটা সমান, এটা সমান সমানই চলছে, আবার সমান সমান আবার সমান সমান, আবার দেখো এখানে আবার সমান সমান হলো, মানে প্রত্যেকটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি প্রমাণিত হলো।
ঠিক আছে, খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করো যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। আবার এক কথা, যেটা প্রশ্নে দেওয়া আছে ওই শর্তটা খাতায় লেখো, খাতায় লেখার পর ইকুয়াল টু কে ধরো। তো এ মানে কত পাচ্ছি, কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি মানে কে ইন্টু জেড প্লাস এক্স, সি মানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার চলে আসি অঙ্কটা, একটু অন্যভাবে করবো অঙ্কটা। প্রথম অনুপাতটা কত আছে, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমি কি করলাম, এর জায়গায় মান বসাও, বি এর জায়গায় বসাও, সি এর জায়গায় বসাও। দেখো এখানে কে আর কে কমন চলে যাচ্ছে, বাইরে আসলে কে স্কোয়ার হয়ে গেল। কতবার থাকছে, জেড প্লাস এক্স, ব্র্যাকেট তুললে মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, থাকছে কি কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার দেখো আমি জেড মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নেব, জেড মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নেব। কেন কেন কমন নেবো, এখনই বুঝতে পারবে কেন কমন নিলাম। যখনই মাইনাস কমন নিচ্ছি এটা ওয়াই মাইনাস জেড হয়ে গেল, আগে ছিল জেড মাইনাস ওয়াই, সেখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস জেড। লাভ কী হলো, দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড মানে কি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর নিচেও ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওপর নিচ থেকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কেটে গেল, থাকছে কি শুধু মাইনাস কে স্কোয়ার। এবার চলে আসে দ্বিতীয় অনুপাত, সমান সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার এখানে বি এর জায়গায় মান বসাও, সি এর জায়গায় এর জায়গায় মান বসাও, ব্র্যাকেটের মধ্যে কে কমন যাচ্ছে, ওটা বাইরে গেলে কে স্কোয়ার হলো, থাকছে কি এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট তুললে মাইনাস ওয়াই মাইনাস জেড, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, এক্স মাইনাস জেড থাকছে। আমি আবার এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, কি হবে তাহলে, মাইনাস কমন গেলে মাইনাস জেডটা প্লাস জেড হলো, আর প্লাস এক্সটা মাইনাস এক্স হবে, মাইনাস জেডটা প্লাস জেড হলো, আর প্লাস এক্সটা মাইনাস এক্স হলো। তা লাভ কী হলো, জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওপর নিচে কেটে গেল, মাইনাস কে স্কোয়ার থাকছে। বুঝতে পারলে, ঠিক একইভাবে 3 নম্বর যে অনুপাতটা দেখো, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে এবিসি জায়গায় মান বসিয়ে দাও, এখান থেকে কে কমন যাচ্ছে, বাইরে কে স্কোয়ার হয়ে গেল, ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট তুললে মাইনাস জেড মাইনাস এক্স, আবার এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, থাকছে কি ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন গেলে কী হবে, মাইনাস এক্সটা প্লাস এক্স হলো, আর প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হলো। এবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আবার উপর নিচ থেকে কাটলো, থাকছে কি মাইনাস কে স্কোয়ার। এর মানে প্রত্যেকটা অনুপাতই মাইনাস কে স্কোয়ার আসলো, প্রত্যেকটা অনুপাতের মান মাইনাস কে স্কোয়ার আসা মানে কি প্রত্যেকটা অনুপাত সমান, অঙ্ক হয়ে গেল প্রমাণিত। এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবার এসছে। এবার চলে আসি পরের অঙ্ক 11(2) কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। খুব ভালো অঙ্ক। অঙ্কটা কেন ভালো এখনই বুঝবে। যে শর্তটা দেওয়া আছে ওটা খাতায় আগে লেখো। লিখলাম, এখানে আগে থেকে ইকুয়াল টু কে ধরবে না, আমি ধরেছিলাম পরে কাটলাম। কেন, যে শর্ত আছে খাতায় লিখলাম, এবার সবগুলোকে রেসিপ্রোকাল করো, মানে অনন্যক করো, সবগুলোকে উল্টে দাও, লবটা হর করো, হরটা লব করো, লবটা হর, হরটা লব, লবটা হর, হরটা লব। কী হবে, এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কে। এবার ধরো কে। খুব ভালো অঙ্ক। এখানে অনেকে ভুল করে অঙ্কটা, না উল্টি কে ধরে, অঙ্ক তারপর হয় না। তো এ কত পেলাম, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি কত পেলাম, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, সি কত পেলাম, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার চলে আসি বাম পক্ষ, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
এর জায়গায় মান বসাও, বি এর জায়গায় মান বসাও, সি এর জায়গায় মান বসাও, আর বাকি এক্স ওয়াই জেড একই থাকছে। এবার এখানে দেখো কে কমন চলে যাচ্ছে, কমন গেল, অঙ্কটা খুব সোজা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আগে লিখলাম, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হলো সমান সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এরই ফর্মুলা হলো উপরেরটা। খুব সহজে অঙ্কটা হয়ে গেল। যদি অনেকে মনে করো না স্যার আমি পুরো গুণ করবো, পুরো গুণ করবে, যোগ করবে, বিয়োগ করবে, এই মানটাই আসবে। এবার আসি ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, ax প্লাস by প্লাস cz। আবার তোমরা এর জায়গায় মান বসাও, বি এর জায়গায় মান বসাও, সি এর জায়গায় মান বসাও। কে কমন যাচ্ছে, কমন নাও, আর এক্স ইন্টু গুণ করো, এক্স কিউব, এখান থেকে আসলো ওয়াই কিউব, আমি একবারে গুণ করলাম, এটা জেড কিউব। এখান থেকে কত পাবো, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, এখান থেকেও মাইনাস এক্স ওয়াই জেড, তিনটে জায়গা থেকে এক্স ওয়াই জেড মাইনাস পেলাম। যোগ করলে কী হচ্ছে, মাইনাস 3xyz। তো কী পেলাম, কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তো এই দুটো মানই সমান চলে আসলো। এর মানে কী হলো, বাম পক্ষ তোমার ডান পক্ষ ব্র্যাকেটের ভেতর লিখে প্রমাণিত, অঙ্ক হয়ে গেল। খুব ভালো অঙ্ক ছিল, খুবই ভালো অঙ্ক ছিল। এবার চলে আসি পরের অঙ্ক। দেখো 8-এর 3, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভালো অঙ্ক। আবার থেকে যেটা দেওয়া আছে প্রশ্নে খাতায় লেখো, ঠিক আছে, ইকুয়াল টু কে ধরো, কে ধরা হলো। এবার অঙ্কটা একটু ইন্টারেস্টিং। এক্স প্লাস ওয়াই কত হবে, কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড কত হবে, কে ইন্টু 3b মাইনাস সি, জেড প্লাস এক্স কত হবে, কে ইন্টু 3c মাইনাস এ। এবার তিনটে রাশি যোগ করো, যোগ করলে কী পাচ্ছি, 2 ইন্টু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে যোগ করলে কত পাচ্ছি, কে কমন গেলে কত থাকছে, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। এবার দেখো বিয়োগ 3a মাইনাস এ বিয়োগ করলে 2a, মাইনাস বি প্লাস 3b বিয়োগ করলে 2b, মাইনাস সি প্লাস 3c বিয়োগ করলে 2c। উভয় পক্ষ থেকে 2 কেটে গেল, থাকছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে এটা এখানে চলে আসে কোনাকুনি গুণ করলে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে, 1 নম্বর দিয়ে বসে থাকলো। খুব ভালো অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক। এবার দেখো আমি কি লিখতে পারি 1 নম্বর থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি? হ্যাঁ লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এবার দেখো এক্স প্লাস ওয়াই মানে কত, আমি এক্স প্লাস ওয়াই মানটা আগেই পেয়েছি, কে ইন্টু 3a মাইনাস বি, এই মানটা এখানে বসিয়ে দাও, আমরা বসাতেই পারি। তাহলে প্লাস জেড, জেডই থাকছে। তা জেড মানে কি হলো, কে কমন নাও, এ প্লাস বি প্লাস সি, ওই মানটা ওই পাশে গেলে কী হবে, মাইনাস 3a হলো আর প্লাস বি হলো, যোগ বিয়োগ করো, কত হচ্ছে দেখো, বি প্লাস বি 2b মাইনাস 3a প্লাস এ মাইনাস 2a প্লাস সি। এবার আমি উভয় পক্ষে সি দিয়ে গুণ করব। কেন করবো সি দিয়ে গুণ, দেখো আমাদের প্রশ্নে প্রমাণ করতে হবে সি জেড একটা টার্ম আনতে হবে, সি জেড টার্মটা আনতে হবে, তাই আমি উভয় দিকে সি দিয়ে গুণ করলাম। ওকে, উভয় দিকে আমি সি দিয়ে গুণ করলাম, বুঝতে পারলে, সি জেড সমান কে ইন্টু 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। এবার দেখো অঙ্কটা আমি আবার 1 নম্বর থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার কী করছি, ওয়াই প্লাস জেডের জায়গায় মানটা বসালাম, কোত্থেকে পেলাম, ওয়াই প্লাস জেড আগেই পেয়েছি, ওয়াই প্লাস জেড মানে কে ইন্টু 3b মাইনাস সি, তো ওয়াই প্লাস জেডের জায়গায় মানটা বসানো হলো। এক্স মানে কি হবে, ওই টার্মটা ওই পাশে গেলে কে কমন যাচ্ছে, এ প্লাস বি প্লাস সি হলো, আর প্লাস 3bটা ওই পাশে গেলে মাইনাস 3b, মাইনাস সিটা প্লাস সি হলো। ওকে, যোগ বিয়োগ করো, এ হচ্ছে বি মাইনাস 3b মাইনাস 2b, সি প্লাস সি প্লাস 2c। এবার এখানে উভয় পক্ষে এ দিয়ে গুণ করো। কেন এ দিয়ে গুণ করবো, কারণ এখানে এ এক্স টার্ম আছে, এ এক্স আনতে হবে, এ এক্স নিয়ে আসার জন্য আমরা কি করলাম, এ দিয়ে গুণ করলাম। এ এক্স সমান কত হলো, কে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac।
আবার 1 নম্বর থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার কী করছি আমি, এখানে এটা লিখলে ভালো হতো যে এক্স প্লাস জেড 1% লিখলাম প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই এক্স প্লাস জেডের জায়গায় মানটা বসাও। কোত্থেকে পেলাম, এক্স প্লাস জেড মানে কত পেয়েছি, কে ইন্টু 3c মাইনাস এ, ওই মানটা এখানে বসিয়ে দাও। ঠিক আছে, ওয়াই মানে কত পাবো, কে কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, প্লাস 3cটা ওই পাশে গেলে মাইনাস 3c হলো, মাইনাস এটা প্লাসে হলো, যোগ করলে কত পাচ্ছি 2a প্লাস বি মাইনাস 3c। এখানে উভয় পক্ষে বি দিয়ে গুণ করো। কেন বি দিয়ে গুণ করবো, কেন এখানে বি ওয়াই টার্মটা নিয়ে আসতে হবে, তাই জন্য আমি বি দিয়ে উভয় দিকে গুণ করছি। এবার আমি 2 প্লাস 3 প্লাস 4 যোগ করলাম, যেই যোগ করবো দেখো কত আসছে, এখানে কত পাবো দেখো, সি জেড 1 নম্বর 2 সি জেড এ এক্স প্লাস বি ওয়াই, মানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু কে কমন গেলে যে মানগুলো পেলাম এ 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca ওটাই পাশে লিখে দিলাম। এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac এখানে লিখে দিলাম, প্লাস এখান থেকে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc লিখে দিলাম। এবার দেখো কি হচ্ছে, কিছু কাটছে দেখো তো, দেখো প্লাস 2bc মাইনাস 2bc কাটলো, মাইনাস 2ab প্লাস 2ab কাটলো, প্লাস 2ac মাইনাস 2ac কাটলো, থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এই টার্মটা নিচে নিয়ে আসলে কি হচ্ছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই হয়ে গেল, কোনে কোনে গুণ করছে, এই নিচে তো 1 আছে না, 1 আছে, তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো সমান সমান হলো কে। তো দেখো অঙ্কটা যেখানে অঙ্ক শুরু হয়েছে, অঙ্ক যেখানে শুরু হয়েছিল দেখো, এখানে আমি আগেই পেয়ে গেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান কে, আর এখানেও পেলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে, দুটোই কে, এটাও কে হলো, এটাও কে হলো, এটা এন মানও কে, এন মানও কে, মানে এই দুটো এই রেশিওটা আর এই রেশিওটা সমান হয়ে গেল, সমান হয়ে গেল। দেখো আমাদের অঙ্কে তাই দিয়েছিল প্রমাণ করার জন্য, সমান হলো, দেখাও যে হলো প্রমাণ, যখনই সমান হলো পাশে অবশ্যই লিখতে হবে প্রমাণিত। এই হলো আমাদের কোর্সে দেখো 5.3 এক্সারসাইজে প্রায় সব অঙ্কই করা হলো, প্রায় সব অঙ্ক। তোমাদের কাজ এগুলো খাতায় ভালো করে লেখা, প্র্যাকটিস করা, আর কেমন অঙ্কগুলো বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, আর আগের অধ্যায়গুলো 5.1 5.2 ওটা আগের ভিডিওতে আছে, তোমরা যাবে প্লেলিস্ট ক্লিক করবে, ওখানে দেখবে ক্লাস 10 বেঙ্গল বোর্ড, ওখানে অনেকগুলো অধ্যায় পাবে, আগে অনেক অধ্যায় করা হয়েছে, ওই অধ্যায়গুলো থেকে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, সবাইকে ধন্যবাদ, টাটা।